আমরা ভক্তি থেকে সরলতা আসে এবং সেটিই আপনাকে রক্ষা করে একসময়। এটার সেকেন্ড পার্টটা মানে পর্ব 2 নিয়ে আজকে আলোচনা করব। দেখবেন যে শেষ পর্যন্ত যে দ্রৌপদীকে যে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ, কখন রক্ষা করেছিলেন? যখন সে তার দুটো হাত ছেড়ে দিয়ে একদম ওপরের দিকে তুলেছিলেন। মানে কমপ্লিট সারেন্ডার একমাত্রই ভক্তি থেকেই আসে। আপনি ভক্তি মানে শুধুমাত্র কিন্তু ভাববেন না যে কান্নাকাটি করা বা দিনরাত চোখের জল ফেলা, সেটা তো আছেই, এটা একটা পার্ট। কিন্তু তারপরেও আপনি রোজকার যে দৈনন্দিন যে কাজ করছেন, সেগুলো কি ভক্তি ছাড়া সম্ভব? একটা ভালো করে ভেবে দেখবেন। আপনি একদিন করতে পারবেন, 2 দিন করতে পারবেন, কিন্তু 3 দিনের বেলা সেই জিনিসটা আপনার কাছ থেকে পুরোপুরি ছেড়ে যাবে। তো এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে ভক্তি আছে। এই যে আপনি রোজ ঠাকুরকে, আপনি নাম জপ হয়তো নাই করেন, কিন্তু তাকে যে খেতে দিচ্ছেন, তার সামনে কিছুক্ষণ বসছেন, ধূপ ধুনো দিচ্ছেন, এটা কম কিসের? এটা তো অনেক বড় জিনিস। আপনি আপনার ইমোশন থেকে ঈশ্বরের জন্য করছেন, আমার জন্য করছেন, চারপাশের যে জীবজন্তু আছে তার জন্য করছেন। সব কিছুই কিন্তু ভক্তি, সব কিছুই ভক্তি, সব কিছুই ভক্তি। ভক্তি আমাদেরকে অকর্তা বানায়। অকর্তা মানে কিছু আমি করছি না, আমি কর্তা নই। এটা আপনাকে ভক্তি শেখায়। কর্ম বিকর্ম এসব ভক্তি আপনাকে শেখায়। ভক্তিতে প্রচুর প্রচুর জ্ঞান আছে। ভক্তি দিয়ে মানুষ তার জীবন পুরোপুরি উদ্ধার করতে পারে। আপনি দেখবেন যত বড় বড় দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যত বড় বড় সব কিছুতেই দেখবেন ছোট ছোট যারা বাচ্চা থাকে তারা বেঁচে যায়, কিন্তু বড় মানুষগুলো তার অ্যাক্সিডেন্টে আহত বা নিহত হয়। কোনো সময় ভেবে দেখেছেন কারণটা কী? অ্যাকচুয়ালি কারণটা কী আছে? যে মানুষ যত বেশি সরল, সে তত সরল জীবনযাপনকে অ্যাট্রাক্ট করবে। আমাদের যেরকম চিন্তাভাবনা হবে সেরকম ম্যাগনেটিক ফিল্ড আমাদের চারপাশে তৈরি হবে। ঠিক একইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সিচুয়েশানসগুলো আছে সেরকমই আমরা অ্যাট্রাক্ট করব, আকর্ষণ করব। আপনার মন যদি প্যাঁচালো হয়, আপনার দেখবেন চারপাশের যে জিনিসপত্রগুলো হবে সেগুলো প্যাঁচালোই হবে। আপনি যদি সরল মনের হন, শত মানুষ ক্ষতি করার চেষ্টা করেও সে ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। এটাই নিয়ম। সেরকম যদি পারতো তাহলে ভক্ত প্রহ্লাদের সাথে যেটা হয়েছিল, কেউ পেরেছিল তার কিছু করতে? অনেক তো চেষ্টা করেছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। এই যে দেখবেন কিছু মানুষের ঘরের মধ্যে প্রচুর অশান্তি হয়। অশান্তি কি সবার বাড়িতেই হয়? কম বেশি হয়। কিন্তু কিছু মানুষের দেখবেন লেগেই থাকে, রোজই কিছু না কিছু হচ্ছে। কারণ কি জানেন? কারণ তারা মনে করে তারা তাদের বাড়িতে থাকছে, নিজের বাড়ি। যখনই অহংকার চলে এলো আপনার মনে, যে আমার বাড়ি, আমার রুলস, আমার কথা শোনা হবে, ঠিক তখনই হবে অশান্তি। কিন্তু অন্যদিকে ধরুন, এইটা একটা চিন্তাভাবনা একটা বললাম। সেকেন্ড চিন্তাভাবনাটা কি? যে শরীরটাই যখন আমার তৈরি করা নয়, নামটাও যখন আমার তৈরি করা নয়, তাহলে আমি কে ভাই? এই জগতে চোখ খোলার পরে যে বাড়িটা দেখেছি, চোখ খুলে দেখেছি, আমার তৈরি করা না। তাহলে আমারটাকে কেন করি? যেখানেই অহংকার নাশ হচ্ছে সেখানেই কিন্তু ঈশ্বর আপনার জন্য কাজ করছে। এবার কথা হচ্ছে, বা আপনার বাড়িঘরকে কে রক্ষা করবে? ঈশ্বরই আপনার মধ্যে থেকে সব কিছুকে রক্ষা করাবে। সব কিছু যখন যেটা করাবে সেটা আপনাকে দিয়ে ঠিক করিয়ে নেবে। নিজেকে কিছু আগ বাড়িয়ে করতে ধরতে হবে না।
কিছু মানুষকে দেখবেন কত চেষ্টা করছে পয়সাগুলি রোজগার করবার জন্য, প্রচুর, কিন্তু তাও দেখবেন সেই অনুযায়ী তার শান্তি নেই। হয়তো পয়সাগুলি রোজগার কোনোভাবে করে নিয়ে এলেও বাড়িতে, তারপরেও কিন্তু তার শান্তি নেই। কেন? কারণ সে মনে করছে কাজটা সে নিজে করছে, এই জন্য তার মধ্যে শান্তি নেই। যেদিন সে মনে করবে যে আমি করবার বা না করবার কেউ নেই, জীব যে দিয়েছে আহারটা সেই দিচ্ছে, সেদিনকে কিন্তু তার মনের সমস্ত অশান্তি উধাও হয়ে যাবে। কারণ লোককে বলে যে আমি হেল্প করছি তোকে, আরে ভাই তুই আগে নিজেকে হেল্প কর, লোককে তো পরে হেল্প করবি। তুমি ভাবছো তুমি লোককে হেল্প করছো, যদি তাই হতো তাহলে তোমার জীবনে কিন্তু আজকে একটা প্রবলেম থাকতো না। তুমি যদি নিজেকে এত বড় দানবীর, এত বড় দাতা বা হেল্পার মনে করো, তাহলে তোমার জীবনে কিন্তু একটাও কিন্তু সমস্যা থাকতো না আজকে। তুমি যদি ভালো করে দেখো, তোমার জীবনে আজকে অনেক সমস্যা আছে যেগুলো আনসলভড, এখনো পর্যন্ত সলভ হয়নি। কেন? অহম রয়েছে বলে। তুমি যদি সবসময় যদি মনে করো আরে প্রকৃতির জিনিস সে দিয়েছে, সেই নিয়ে নিয়েছে, শনির কৃপা তো পাবেনই, বরুণেরও কৃপা পাবেন, বৃহস্পতিরও কৃপা পাবেন। ভাই তার জিনিস সে দিয়েছে, সেই নিয়ে নিয়েছে, কেন আমি কোথায়? সবই পাবেন, খালি আদেশ তো করুন, শুধু আদেশ তো করুন। মজার ব্যাপার হচ্ছে এরকম ব্যক্তি আদেশই করেন, আদেশই করেন না, লোকে দিয়ে যাচ্ছে, নে ভাই খা। জীবনে ভালো মাছ কিনতে পারেনি, লোকে দিয়ে গেছে খা, ভেটকি মাছ খা, লোকে দিয়ে গেছে ভাই চিংড়ি মাছটা খা, নিয়ে ভাই ভালো ভালো জিনিসপত্র খা। নিজের সামর্থ্য নেই। প্রচুর উদাহরণ আছে, প্রচুর এক্সাম্পলস বললে শেষ হবে না। খালি একটা জিনিসই জানেন ভাই, আমি তো অর্জুন আছি, যা জানে সব কৃষ্ণ জানে, আই এম গুড ফর নাথিং, আমি গুড ফর নাথিং, আমি কিচ্ছু না, আমি কোনো কাজ জানি না ভাই, আমার কোনো স্কিলস নেই, আমার কাছে কিচ্ছু নেই, তারপরেও লোক আসবে। আমি তো করছি না ভাই, আমি একটা যন্ত্র, আমাকে দিয়ে করাচ্ছে। এইরকম ব্যক্তিকে লোকে ফোন করে খোঁজ দেবেন আপনি কেমন আছেন, বুঝতে পারছেন? মানে আমাদের মন যখনই মণিপুর অবধি থাকবে, মণিপুর যতক্ষণ থাকবে ততক্ষণই আপনার জীবনে সব কিছু হবে। যেই মুহূর্তে আপনার ইন্টেনশন পাল্টে গেল, ভক্তি থেকে আপনি বিচ্যুত হলেন, ভক্তি সরলতা আনে। দেখবেন বাচ্চাদেরকে দেখবেন না যে এটা ওটা লোকে কিনে কিনে দিয়ে যায়, লাগবে না, আরে না না থাক থাক থাক। বাচ্চাদেরকে খাই দেওয়ার জন্য 4-5টা লোক সবসময় দেখবেন, হ্যাঁ রাজাদের মতন সবসময় আর কি রেডি থাকে, কিন্তু বড়দের জন্য থাকে না, বাচ্চাদের জন্য থাকে। ভগবান কোন বাচ্চাকে আম দেয়? নিজে খুঁজে খুঁজে, যে বাচ্চা চায়ই না, যে বাচ্চা চায় না তাকেই খুঁজে 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 ভালো বেস্ট অফ দি বেস্ট জিনিসটা তার হাতে এসে দিয়ে দেয়। এই ধরুন তাদের চাকরি নিয়ে খুব সমস্যা হচ্ছে, মেডিটেশন করুন রোজ 8 ঘন্টা 7 ঘন্টা করে, বলুন আমার তো কিছুই চাই না, দেবেন 1 বছরের মধ্যে আপনি একটা কাজ পেয়ে যাবেন। লিখে রাখুন, আমি বলছি যে আমার তো কিছুই দরকার নেই, দরকার নেই ভাই, যা হচ্ছে সংসারের লোকের গুঁতো খাচ্ছি, বাড়ির লোক অন্য 4-5টা কথা বলে দেবে, মরে গেলে মরে যাবো, কি আছে, শরীরটা তার সে দিয়েছে, সেই নিয়ে নেবে, এখানে আমার কোনো হাতই নেই। আমি কি ভাই, আমি কি বলবো, আমি বলে কিছু নেই, কাজ আপনি পাবেন, ঠিক পেয়ে যাবেন। ভক্তি মানুষকে সারেন্ডার করা শেখায়, সেই সারেন্ডারই সেই ওপর থেকে এসে আপনাকে রক্ষা করে। ভক্তিতে শক্তি আছে, ভক্তিতে জ্ঞান আছে।
আশা করি এটা আপনাদেরকে বোঝানো গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব 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 করে আপনাদের যারা ইষ্টদেব আছে বা গুরুদেব আছে বা যার যাকে যেটা ভালো লাগে তাকে একদম ছেড়ে দিন,